দুর্নীতি আমরা করি না, আমাদের সাথে এটা যায় না, দুর্নীতি কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। চাঁদা আমাদের লোকেরা নেয় না, চাঁদাকে ঘৃণা করে, চাঁদা হারাম। এ দেশ আমাদের হাতে আসলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তো চাঁদাবাজরা যাবে কোথায়? ওরাও আমাদের সন্তান, ওদেরকে শিখাবো, ওদেরকে প্রশিক্ষণ দিব, ওদের হাতে মর্যাদার কাজ তুলে দেবো ইনশাআল্লাহ। তারা গৌরবের সাথে দেশ সাজার কাজে লেগে যাবেন। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব। কারণ দেশ আমাদের সকলের। আমরা কোন স্লোগান দিয়ে দেশকে বিভক্ত করতে চাই না, ধর্মের ভিত্তিতেও নয়, কর্মের ভিত্তিতেও নয়, সবাই মিলে আমরা সামনে আগাতে চাই। যারা জাতিকে বিভক্ত করতে চায় তারা জাতির বন্ধু হতে পারে না। অতীত দিয়ে যারা কামড়ি করে তারা জাতিকে নিয়ে সামনে আগাতে পারবে না। সামনে কেবল তারাই আগাতে পারবে যাদের ভিশন আছে, দূরদর্শিতা আছে, সদিচ্ছা আছে, দেশের প্রতি প্রেম ভালোবাসা আছে, মানুষের প্রতি দায় আছে, দরদ আছে, শ্রদ্ধা আছে। দেশ নিয়ে কেবল তারা আগাবে। কোন ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গের ভিত্তিতে কাজ কেউ পাবে না। কাজ পাবে তার যোগ্যতার ভিত্তিতে ইনশাআল্লাহ। এখানে পলিটোক্রেসি অচল, রাজনৈতিক আনুগত্য অচল। এখানে থাকবে মেরিটোক্রেসি, এখানে থাকবে মেধা ইনশাআল্লাহ তাআলা লাজিম। সেই দেশটাই আমরা গড়তে চাই। এমন একটি দেশ গড়ার কাজে আপনারা কি আমাদের পাশে থাকবেন? সাথে থাকবেন? দোয়া করবেন? আপনাদের বুকের বিছানায় একটু ভালোবাসার জায়গা তৈরি করে দেবেন? জনে জনে সবাইকে বলবেন, আমাদের সালাম পৌঁছাবেন ইনশাআল্লাহ তাআলা লাজিম। আমরা কথা দিচ্ছি, আমাদের প্রত্যেকেই যে দাঁড়িপাল্লা, সকল নাগরিককে ইনশাআল্লাহ এই নেতৃত্বে ওজন করে তার যে অধিকার তার হাতে সেটা পৌঁছে দেব ইনশাআল্লাহ। এটার জন্য কাউকে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না, মূল্যবান সময় ব্যয় করতে হবে না, পুলিশের মুখোমুখি হতে হবে না, রোদে শুকাতে হবে না, বৃষ্টিতে ভিজতে হবে না, না খেয়ে প্রেস ক্লাবের সামনে শুয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। আমরা দায়বদ্ধ থাকবো। আমাদের নেতা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি ওমর শাসক থাকা অবস্থায় ফুরাত নদীর তীরে মানুষটা দূরের কথা, একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে হাসরের দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমরা তাদের উত্তরসূরি, আমরা তাদেরকে বুকে ধারণ করি, আমরা তাদের যে পথ সেই পথ ধরে চলতে চাই। ভাই বোনেরা, আপনারা 14 নম্বর আসনটি আমাদেরকে উপহার দিন, আমাদেরকে 18 কোটি মানুষকে উপহার দিন। আমি স্পষ্ট বলছি, আমি জামাতে ইসলামীর বিজয় চাই না, আমি 18 কোটি মানুষের বিজয় চাই, আমি ন্যায়ের বিজয় চাই, আমি দুর্নীতিমুক্ত বাংলাদেশের আকাঙ্ক্ষা যারা অন্তরে পোষণ করে তাদের বিজয় চাই। জুলুমের শিকার 18 কোটি মানুষ যারা জুলুম থেকে মুক্তি চায়, আমি তাদের বিজয় চাই। সেই বিজয়ের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, ইনসাফের প্রতীক। সমাজে আমরা শিশু থেকে বৃদ্ধ, গরিব থেকে ধনী, শিক্ষিত থেকে অশিক্ষিত, সবার জন্য লিঙ্গ, ধর্ম, বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার কায়েম করবো ইনশাআল্লাহ। তা হবে কোরআনের ভিত্তিতে, কোরআনের মূলনীতির ভিত্তিতে।